হে এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো সকাল থেকে কোনো আপডেট দিতে পারিনি, ফেসবুকে অ্যাক্টিভই থাকতে পারিনি, কারণ কাল রাতের থেকে প্রচণ্ড জ্বর। কারণ কালকে নার্সিংহোমে গিয়েছিলাম, তোমরা সবাই দেখেইছিলে। তো ওখান থেকে এসে আমি স্নান করেছি, বাস আমার মানে ঠান্ডা গরম লেগে গেছে। তো আমার একটু ঠান্ডার প্রবলেম আছে, একটু কিছুতেই মানে আমার ঠান্ডা লেগে যায়। তো ওই কারণেই কালকে রাত্রে থেকে প্রচণ্ড জ্বর, গা ব্যথা, ওর জন্য সকাল থেকে আর কোনোই আপডেট দিতে পারিনি। তাই ভাবলাম কিছু যখন করিনি, এই ছোটো ছোটো একটু ভিডিওগুলা আজকে করেছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। যতই শরীর খারাপ থাক, বাচ্চারা যদি কিছু বায়না করে তো মাদেরকে সেটা করে দিতেই হয়, তাই না বলো? এটা আমার ক্ষেত্রে না, প্রত্যেক মায়েদেরই ক্ষেত্রে। নিজের শরীর খারাপ থাক কিন্তু চলবে, কিন্তু বাচ্চারা কিছু আবদার করলে তা না করা যায় না। তো আমার ছেলে হোমওয়ার্ক টোমওয়ার্ক করেই টিভি দেখছিল, টিভিতে দেখেছে পিৎজার অ্যাড দেখে এখন মা আমি পিৎজা খাবো। তো আমি এখন কোথা থেকে পিৎজা ওকে এনে দিব? তো ইনস্ট্যান্ট আমি ট্রাই করলাম এই ব্রেড দিয়ে পিৎজা করা। তো ব্রেডটাকে আগে দেখলেই তোমরা দুধ দিয়ে আমি আর ডিম দিয়ে আমি একটু মাখিয়ে নিয়েছি, তারপরে ফ্রাই প্যানে, ননস্টিক ফ্রাই প্যানে দিয়ে একটু বাটার টাটার দিয়ে ওটাকে দিয়ে উল্টে, তারপরে ওটাকে মধ্যে শেজওয়ান সস আর একটু এমনি যে সস হয় ওই সস দুটো দিয়ে, মানে শেজওয়ান চাটনিটাও দিয়েছি, সসও দিয়েছি, দিয়ে ওটার মধ্যে মেল্ট করে তারপরে একটু অনিয়ন দিয়ে দিয়েছি। কারণ আমার কাছে ঘরের মধ্যে কিছুই নেই, হঠাৎ ছেলে বলেছে যে পিৎজা খাবো, তো ভাবলাম যে অনিয়ন পিৎজাটাই আমি একটু করে দিই। তো যাই হোক, এখানে আমি কিউব করে অনিয়নগুলো কাটা সেগুলো দিয়ে দিলাম, তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম একটু অরিগানো। ঘরের মধ্যে অরিগানো ছিল, মানে থাকে, ওর জন্য ছেলের জন্য কিছু না কিছু করতে হয়, তাই ছিল ওগুলা। অরিগানো দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম একটু চিজ, মেল্ট করে একটু চিজ দিয়ে দিয়েছি। তো এইভাবেই মানে শর্টকাট আমার পদ্ধতিতে পিৎজা বানানো। তো এই করতে করতে দেখো হাতের মধ্যে না একটু ছ্যাঁকা লেগে গেছে, মানে কি করব, কিছু করার নেই। তো মানে তাড়াহুড়া করছিলাম, মানে শরীরটাও ভালো লাগছিল না অতটা, ওর জন্যই তাড়াহুড়া করে মানে তাড়াতাড়ি কাজকর্ম করে মানে একটু শুভ এরকম একটা ব্যাপার। ওষুধ খেয়েছি তাও হচ্ছে না। তো এইটা হলো আমার পিৎজা রেডি হয়ে গেছে। তার উপর দিয়েই দেখো কি সুন্দর চিজটা মেল্ট হয়ে গেছে, তার উপর দিয়ে আমি আবার একটু অরিগানো দিয়ে দেবো। আর চিলি ফ্লেক্স দিব না, চিলি ফ্লেক্স আছে ঘরে কিন্তু দিব না, ছেলে খাবে বাই চান্স ঝাল লাগলে। তো ওইটাকে আমি একটু পিৎজা কাটিংয়ে করে নিয়েছি, দেখো ভালোই লাগছিলো আর টেস্টিও হয়েছিল খেতে। তো ছেলের তো খুব পছন্দ হয়েছে, ওর ভালো লেগেছে, বলে খেতে যে মা খুব ভালো হয়েছে। তো যাই হোক, যেরকম পেরেছি সেরকম আমি বানিয়ে দেওয়ার চেষ্টা করি, মানে কিছু কিছু ছেলে যখন কিছু কিছু বায়না করে, তো আমি এভাবেই ঘরে আমি আমার পদ্ধতিতে বানানোর চেষ্টা করি। খারাপ না, হেলদি অ্যান্ড টেস্টি হয়। তোমরাও সবাই একটু ট্রাই করতে পারো, অনেকেই জানো হয়তো এই পদ্ধতিতে পিৎজা বানানোর। তো যাই হোক, আমি এভাবেই বানিয়ে দিয়েছি, আমি একটা খেয়েছি, বাকি সব ছেলেরই খেয়েছে, আমার ইচ্ছা করছিল না। তারপরে রান্নাবান্না তো করতেই হবে, না করলে তো আর হবে না, তাই না? তাই একটু ভাজা করেছি, আলু টালু দিয়ে, পটল টটল দিয়ে, যা ঘরে ছিল সবজি ওটা দিয়ে ভাজা করেছি, আর এখানে করেছি ডিমের ঝোল। তো এই আজকের ভিডিওটা, ভালো লাগলে একটু পাশে থেকো, সবাই ভালো থেকো।